হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমার পেজে আপনাদের সকলকে স্বাগতম। দিনটি ছিল 20 তারিখ। সেদিন আমাদের পাশের পাড়ায় একটা বিয়ে অনুষ্ঠান ছিল। এই ভিডিওটি সেখানকারই। আমাদের নিমন্ত্রণ ছিল, তখন সবে বরের গাড়ি ঢুকেছে আর কনের লোকেরা তখন বরকে বরণ করতে এসেছে। এই যে বর গাড়ি থেকে নামবে, কনের মা বরকে মিষ্টি মুখ করাচ্ছে। আচ্ছা, এই রিচুয়ালটা কি আপনাদেরও আছে? যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বাংলা সংস্কৃতিতে বর যখন প্রথম আসে, এই গাড়ি থেকে নামার আগে বরকে মিষ্টি মুখ করানো হয়, তারপর জল খাওয়ানো হয়, তারপর বরকে নিয়ে যাওয়া হয় বিয়ের মণ্ডপে। এটা কনের মা, আর এই যে বর নামছে। সকলে আপনারা আশীর্বাদ করবেন যেন আগামী দিনে দম্পতি খুব সুখে সংসার করতে পারে। অনুষ্ঠানটা ভীষণ প্রকার আমার ভালো লেগেছে, কারণ ভীষণ প্রকার এনজয়মেন্ট হয়েছে ওখানে। আর সত্যি বলতে বরের ব্যবহার অমায়িক জাস্ট। তো ভালো লাগলো সকলের সঙ্গে কথা বলে, সকলের সঙ্গে মিশে এবং সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সেখানে। আচ্ছা, আপনাদের কি বিয়েবাড়ি আছে 20 তারিখে? যদি থাকে সেটাও অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাতে একদমই ভুলবেন না। এই যে বরের সঙ্গে নিতবর নেমে গেল, এবার যাবে কনের বাড়িতে। পাশে বসেছে ফুচকা স্টল, কফি স্টল। আর এই বিয়েবাড়িতে প্রথম ঢুকি চা পাকড় খেয়ে জিভটাকে পুড়িয়ে ফেলার ঘটনাটা অনেক দিনকার পুরনো। আচ্ছা, আপনাদেরও কি হয় এরকম? কফি খেতে গিয়ে জিভ পুড়ে যায়, তারপর খাবারটা খাওয়াই হয়ে ওঠে না শেষ পর্যন্ত? যদি হয় সেটাও বলবেন অবশ্যই। তারপর বিয়ের শেষে ছেলের বন্ধুরা মিলে এখানে সকলে মিলে ডান্স করছিল। এই যে কর্নারে যে ছেলেটি নাচছে, ওটাও ছেলের বন্ধু। সাধারণত দেখা যায় বিয়ে খুব কম পড়ে এবং আনন্দ করার সুযোগটাও ভীষণ কম আসে, তাই মানুষ সুযোগ পেলে সেটাকে একদমই ছেড়ে দেয় না। এই তো এইটুকুই আনন্দ করার সময়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলটা নতুন, আপনারা সহযোগিতা না করলে আমি কখনোই উঠে দাঁড়াতে পারবো না। সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।